সকাল ৬টা বাজে। আর সকালবেলা এই সময়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যদিও এই সময়টা দেখার জন্য আমি উঠি নাই। আমি উঠছি পেইন্টিং ভিডিও করতে যাব তাই। কারণ সকালবেলা পেইন্টিং ভিডিও করার জন্য বের হলে তখন মানুষ একটু কম থাকে। আর আমার হয় কি অনেকগুলো মানুষ থাকলেও এখানে পেইন্টিং করতে নার্ভাস ফিল করি। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছি। এখন রেডি হব বের হওয়ার জন্য। অলরেডি ৭টা বেজে গিয়েছে। আমাদের কিন্তু ৭টায় যেখানে পেইন্টিং করব ওইখানে থাকার কথা ছিল। কিন্তু এখন এই ৭টা বাসায় বেজে গেছে। সো আমি আমার যাবতীয় জিনিস যা যা লাগবে সব নিয়ে নিব। এখানে ক্যানভাস ভেবে পাচ্ছিলাম না কোনটা নিব। তো একটা বড় সাইজের যেটা ছিল ওইটাই নিয়ে নিয়েছি। তারপর কালারের মধ্যে হোয়াইট কালারটা নিলাম। আর হোয়াইট কালারের সাথে থাকবে ব্ল্যাক। অবশ্যই ব্ল্যাকটা লাগবে। এখানে সবগুলো রং নিয়ে যাব না, শুধুমাত্র আমার যেগুলো লাগবে ওগুলাই নিয়ে যাচ্ছি। সো এখানে একটা গ্রিন কালার নিয়ে নিয়েছি, তারপর একটা ব্লু কালার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ব্রাউন কালার, এটা নিয়ে নিচ্ছি। আমার যা যা কালার লাগবে সব আমি নিয়ে নিয়েছি। এখন কিছু ব্রাশ নিব। ব্রাশের মধ্যে এখানে ফ্ল্যাট ব্রাশটা নিব, বড় যেটা সাইজে ওইটা নিব। তারপর কিছু নিব লাইনার ব্রাশ, রাউন্ড ব্রাশ অ্যান্ড অ্যাঙ্গেল ব্রাশ। সো এই ৪-৫টা ব্রাশ নিয়ে নিচ্ছি আমি। বেশি নিয়ে যাব না, ওইখানে এতগুলো কোনো কাজ নেই। যদি আমি পেইন্টিং করার সময় পেইন্টিং করতে বসলে পুরা সবগুলা নিয়ে বসি। একবার একটা ইউজ করি, ওটা রেখে দিই। পরে এগুলো ক্লিন করতে খুবই বিরক্ত লাগে। আমি চিন্তায় পড়ে গেছি ছোট রংগুলো নিয়ে যাব নাকি বড়গুলা। ছোট রংগুলা পেইন্টিং করলে অত বেশি ভালো লাগে না, তাই বড়গুলাই নিয়ে যাচ্ছি। এখানে আমার ব্যাগ আর ক্যানভাস সব যাবতীয় জিনিসগুলো রেডি হয়ে গেছে অ্যান্ড আমিও রেডি হয়ে গেছি। প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন একজন পার্সন থাকে যে কিনা অলওয়েজ লেট করে আসবে এবং সবাইকে অপেক্ষা করাবে। উনি আমাকে বলছে ৬টার মধ্যে রেডি হয়ে ৭টার মধ্যে এখানে থাকতে, কিন্তু এখন ৮টা পার হয়ে গেছে, ওনার কোনো খবর নেই। তো এখানে আমি তাজিম ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। আর রিক্সাওয়ালা মামাটা উনি যাতে বোরিং ফিল না করে ওনার সাথে আমি বসে বসে গল্প করতেছিলাম। অনেক মিনিট অপেক্ষা করার পর আমাদের তাজিম ভাই আসে। তারপর ওনাকে আমি আমার ব্যাগটা ধরিয়ে দিই। এতগুলো জিনিস আমি একা নিয়ে যাওয়া সম্ভব না। আমরা চলে আসছি, কিন্তু আমাদের বাকি মেম্বাররা এখনো আসেনি। তো আমরা পেইন্টিং এর কাজটি শুরু করার জন্য একটা প্লেস খুঁজতেছিলাম যেখানে জিনিসপত্রগুলো রেখে পেইন্টিং করা যাবে। এই শীতের সকালে এরকম একটা পরিবেশে সকালবেলা প্রকৃতির মাঝে পাখির আমি এখন এখানে অ্যাড করতেছি না, তবে আশেপাশে খুব সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছিল। সব মিলিয়ে এখানে পেইন্টিং করার যে ফিলিংসটা অন্যরকম ছিল। আমি এখনো পেইন্টিং এর ভিডিওটা এডিট করার সময় আমি ভাবতেছি যেন ওই সময়টা এখন যদি আবার যাইতে পারতাম এখানে। দেখুন জান্নাতের বলো না, ব্লক করো। হ্যালো গাইস, আচ্ছা এটা বলো শুধুমাত্র, জাস্ট এটা ভিডিও শেষ পর্যায়ে দেখো, বলো যে হাই গাইস বলো, না বললে হালাই দিম, তাড়াতাড়ি কও। আচ্ছা, আমার ক্যামেরার সামনে কেন মুখ দিয়ে কথা বের হয় না? আমি নার্ভাস ফিল করি, কিরকম মুখ দিয়ে আমার কথাই বের হচ্ছিল না। আর উনি আমাকে জোর করতেছিল ব্লগ ভিডিও বানানোর জন্য। পাখি ডাকগুলো খুবই মিষ্টি ছিল, তাই না? আমি তো খুবই এনজয় করতেছিলাম সময়টা। তো আমার পেইন্টিং এর কাজটি শুরু করে দিয়েছি। এখানে আকাশের কাজটা শুরু করলাম প্রথমেই। ব্লু কালারের সাথে হোয়াইট আর একটু ব্ল্যাক মিক্স করছি যাতে একটু দেখতে রিয়েলিস্টিক মনে হয়। এটা খুব বেশি ব্লু রাখবো না, আমি একটু ডার্ক করলাম আর কি, ব্ল্যাক কালারটা মিক্স করে। তাড়াহুড়োর মাঝখানে আমি পেইন্টিং এর জন্য পানি আনতেই ভুলে গিয়েছিলাম। তো পরে তাজিম ভাইয়া কোথায় থেকে পানি সংগ্রহ করে আনে একটা ভাঙা বোতলের মধ্যে। পানিগুলো আনার 5 মিনিট পর ওনার পায়ের সাথে লেগে আবার পড়ে যায়।
তারপর উনি আবার যায়, গিয়ে পানি নিয়ে আসে। ওইখানে আশেপাশে পানি ছিল না, একটু দূরেই ছিল। তো ওইখান থেকে পানি নিয়ে আসে। আসলে উনি অনেক কষ্ট করছে আমার পেইন্টিং ভিডিওর জন্য। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। পেইন্টিং করার মাঝে আমাদের বাকি মেম্বাররাও চলে আসে। ওরা আসাতে আরো বেশি ভালো লাগতেছিল। আমি পেইন্টিংটা এনজয় করতেছিলাম। এতক্ষণ নার্ভাস ফিল করতেছিলাম, কেমন জানি একা একা লাগতেছিল। আমি প্রথমবার যখন পেইন্টিং করার জন্য বের হই তখন অনেক বেশি নার্ভাস ছিলাম এটা ভেবে যে আশেপাশে মানুষরা কি বলবে, ওরা কি এটা দেখে হাসাহাসি করবে কিনা। কিন্তু না, আশেপাশে মানুষরা ভালো এনজয় করতেছিল ব্যাপারটা, যে একটা জায়গা ওইটাকে ক্যানভাসের মধ্যে রং তুলি দিয়ে এঁকে আমি ফুটিয়ে তুলতেছি বা পেইন্টিং করতে ওরা সরাসরি দেখতেছে ব্যাপারটা। তো আমার কাছে খুবই ভালো লাগে এটা। ভাগ্যিস অ্যাক্সিডেন্ট করেনি, না হয় দোষটা আমার উপর দিত। আমি যেখানে দাঁড়িয়ে পেইন্টিং করতেছিলাম তার পাশের জমিনে কাশফুল বাগান ছিল। আমি এর আগে কখনো কাছ থেকে কাশফুল বাগান দেখিনি, আর ওইখানে যাওয়া হয়নি, ছবিও তোলা হয়নি। তো আমি শৌনককে বলতেছিলাম যে আমাকে ওইখানে নিয়ে যাইতে। উনি নিয়ে যায় আর অনেকগুলো ছবি তুলে দেয়, ভিডিও বানিয়ে দেয়। যারা প্রকৃতিকে ভালোবাসে তারা এই জায়গাটির প্রেমে পড়বে নিশ্চিত। এত সুন্দর একটি জায়গা। সব মিলিয়ে পেইন্টিং এর উছিলায় অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি আমরা সবাই মিলে। আর অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার পেইন্টিং গুলোকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। পেইন্টিং শেষে আমরা কিছু ভিডিও করি। আমি ফার্স্ট টাইম কাশফুল বাগানে গিয়েছিলাম, আমি এর আগে কখনো যাইনি। তো ওইখানে গিয়ে ভিডিও করি কিছু, তারপর আমরা চলে আসি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আজকের জন্য এখানেই বিদায়, দেখা হবে নেক্সট কোনো লোকেশনের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।